প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। তোমাদের একটি কাজ দিব, কাজ এবং শিখা লেখা, ঠিক আছে? এবং ক্লাসও হবে, তিনটাই একসাথে করাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা আগামী পরীক্ষায় ভালো করতে পারো এবং সামনে তোমরা লিখতে পারো, জিনিসগুলো জানো, ঠিক আছে? তৃতীয় শ্রেণী আকাইদ ফিকাহ বিষয় আকাইদ অংশ। প্রথমে আমরা আকাইদ অংশ 40 নাম্বার কী হবে একটু দেখো। 1 নম্বরের সংক্ষেপ উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 6টা প্রশ্ন। এই 6টা থেকে তোমাদের পরীক্ষায় হবে যে কয়টা জানো? পরীক্ষায় 3টি থেকে 2টি লিখতে হবে। হ্যাঁ, একটু দেখো। আকাইদ অর্থ কি? আকাইদ কাকে বলে? কালিমা তৈয়বা অর্থ সহ লিখো। তাওহীদ অর্থ কি? তাওহীদ কাকে বলে? নবী রাসূল কাকে বলে? নবী রাসূলের মধ্যে পার্থক্য কি? আসমানি কিতাব কাকে বলে? প্রধান 4খানা আসমানি কিতাবের নাম কি কি? এগুলো সবাই জানো। তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। তারপর কালিমা তৈয়বার মাধ্যমে আমরা কি ঘোষণা দিই, এই জিনিসগুলো দেখবে সংক্ষিপ্ত উত্তরে। এবার আসে রচনামূলক। সেখানেও 3টি দেওয়া থাকবে, 2টি লিখতে হবে। 2টির মান হবে 10 করে, আগেরটা হবে 5 করে 10, এখানে 10 করে 20। কালিমা শাহাদাত অর্থ সহ লিখ। খ, কালিমা শাহাদাতের মাধ্যমে আমরা কি সাক্ষ্য দেই? ঘ, 10 জন প্রসিদ্ধ নবী রাসূলের নাম লিখো। আসমানি কিতাবের উপর ঈমান আনার অর্থ কী? হ্যাঁ, প্রধান আসমানি কিতাব কোন কোন নবীর উপর নাজিল হয়? প্রথমে লিখতে হবে প্রধান আসমানি কিতাব কী কী? তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। তাওরাত কার উপর? হযরত মুসা আলাইহিস সালাম। জাবুর দাউদ আলাইহিস সালাম। হ্যাঁ, তাওরাত, ইনজিল। হ্যাঁ, ইনজিল কোন ভাষায় জানো? সুরিয়ানি ভাষায়। ইনজিল সুরিয়ানি ভাষায়। ঈসা আলাইহিস সালাম। আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। প্রধান ফেরেশতা কয়জন? 4 জন। তাদের কি দায়িত্ব? এগুলো সুন্দর করে লিখবে। এরপরে আসো একটু দূরে পড়ে গেছে, দেখো। এই শূন্যস্থান পূরণ করো। প্রথমে কি? ড্যাশ শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, আকীদা ঠিক না হলে কোনো ড্যাশ আল্লাহ তাআলার নিকট কবুল হয় না। তাহলে কী হবে? আকীদা ঠিক না হলে কোনো ইবাদত আল্লাহ তাআলার নিকট কি হয় না? কবুল হয় না। তাওহীদ অর্থ ড্যাশ, আমরা শুধু আল্লাহরই ড্যাশ করি এবং তার নিকট কি চাই? ড্যাশ চাই। ড্যাশ অর্থ বাক্য, কালিমা অর্থ বাক্য, কালিমা তৈয়বা অর্থ ড্যাশ। ড্যাশ সবচেয়ে উত্তম কথা হচ্ছে ড্যাশ। কালিমা তৈয়বা বিশ্বাস না করে কেউ ড্যাশ হতে পারে না। হ্যাঁ, এই ড্যাশ অর্থ সাক্ষ্য। এবারে ড্যাশ ইসলামের দ্বিতীয় কালিমা কী হবে? কালিমা শাহাদাত ইসলামের দ্বিতীয় কালিমা। যুগে যুগে অনেক ড্যাশ দুনিয়ায় এসেছেন। কোরআন মাজিদে ড্যাশ জন নবী রাসূলের নাম উল্লেখ রয়েছে। আসমানি কিতাব হচ্ছে ড্যাশখানা, সহিফা ড্যাশখানা। ড্যাশ আকারের কিতাবকে কি বলা হয়? সহিফা বলা হয়। ড্যাশ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। তারপরে দেখো, ফেরেশতা শব্দটি ড্যাশ। ফেরেশতা কী শব্দ? এটা লিখবে। ফেরেশতাগণ ড্যাশ তৈরি। ফেরেশতাগণ নূরের তৈরি। ড্যাশ সকল প্রাণীর রূহ কবজ করেন। সর্বপ্রথম নবী ড্যাশ, সর্বশেষ নবী ড্যাশ। এবার আসো 3 নাম্বার সঠিক উত্তরটি খাতায় লিখো। তাওরাত অবতীর্ণ হয় কোথায়? কার উপর? মুসা আলাইহিস সালামের উপর। ফেরেশতা শব্দটি ড্যাশ, বাংলা, ইংরেজি, ফার্সি, আরবি। সর্বপ্রথম নবী কে? হযরত আদম আলাইহিস সালাম। প্রধান আসমানি কিতাব কয়খানা? ড্যাশখানা। সহিফা এতটি, এতখানা। তারপর কালিমা অর্থ শব্দ, বাক্য, বক্তব্য। শাহাদাত অর্থ বিশ্বাস, বিচার, সাক্ষ্য। আকীদাতুন এর বহুবচন ড্যাশ। কী হবে? আকাইদ। তাইবা অর্থ কি? পবিত্র, পবিত্র। আর যদি বলে কালিমা তাইবা অর্থ কি, তখন হবে পবিত্র বাক্য। পৃথিবীর সবচেয়ে উত্তম কথা কি? কালিমা শাহাদাত, কালিমা তাইবা। জাবুর কার উপর নাজিল হয়? হযরত ঈসা আলাইহিস সালাম না দাউদ আলাইহিস সালাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর? হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব, হ্যাঁ, জাবুর কিতাব নাজুল হয়। যাদের নিকট নতুন সরেছে তারা হলে কি নবী না রাসূল? সুন্দর করে লিখে ফেলো সবাই। তারপর দেখো, সকল আসমানি কিতাবের উপর ঈমান আনা ফরজ, সুন্নাত, নফল।
মালাকুনের বহুবচন কি? মালাইকা, মালাইকাতুন, মালাকুন। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি, মাটির তৈরি, আগুনের তৈরি। নবী রাসূলগণের নিকট বাণী পৌঁছান কে? আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার দিবেন মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল, জিবরাইল আলাইহিস সালাম। তাহলে আমাদের আকাইদ অংশ শেষ। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক, শূন্যস্থান, সঠিক উত্তর 40 নম্বর। এবার আসে ফিকা অংশ। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, তাহারাত কাকে বলে? পবিত্রতা অর্জনের মাধ্যম কয়টি ও কী কী? ইসলামের পবিত্রতা অর্জনের গুরুত্ব কতটুকু লিখো। সালাত আদায়ের উপকারিতা বর্ণনা করো। সালাত আদায় না করার পরিণতি লিখো। সালাতের পুরস্কার কয়টি ও কয়টি? তাহলে আমরা সংক্ষিপ্ত দেখলাম, সংক্ষিপ্ত 2টি লিখতে হয়। হ্যাঁ, এগুলো সবগুলো পড়তে হবে, ঠিক আছে? এবার আসো 6 নাম্বার। অজু কাকে বলে? রচনামূলক প্রশ্ন, তাও 2টি 20 নাম্বার। হ্যাঁ, অজু কাকে বলে? অজুর ফরজসমূহ বর্ণনা করো। গোসল কাকে বলে? গোসলের নিয়ম লিখো। সালাতের ওয়াক্তসমূহ আলোচনা করো। ফজরের 2 রাকাত ফরজ সালাতের নিয়ত আরবিতে লিখো। মাগরিবের 3 রাকাত ফরজ সালাতের নিয়ত আরবিতে লিখো। এবার হয় শূন্যস্থান। তাহারাত শব্দের অর্থ ড্যাশ। পবিত্রতা অর্জনের মাধ্যম ড্যাশ। অজু শব্দের অর্থ ড্যাশ। ড্যাশ শব্দের অর্থ ধৌত করা। সালাত ড্যাশ চাবি, ড্যাশ নামাজের চাবি। সালাত ড্যাশ ও ড্যাশ দূর করে। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ ড্যাশ পুরস্কার দিবেন। মূল ছায়া ব্যতীত কোনো বস্তুর ড্যাশ পর্যন্ত জোহরের সময় থাকে। সালাতের মধ্যে অনেক ড্যাশ রয়েছে। ড্যাশ করলে আল্লাহ খুশি হন। ইচ্ছা করে ড্যাশ আদায় না করা কবিরা গুনাহ। সবে সাদিক থেকে ড্যাশ পুরো পর্যন্ত ফজর সালাত সময় থাকে। ইমামের পিছনে সালাত আদায়কালে নিয়ত মুতাওয়াজ্জিহান শব্দের আগে ড্যাশ যোগ করতে হবে। ড্যাশ পরই সালাতের স্থান। ড্যাশ হলো মনের ইচ্ছা বা সংকল্প। সালাতের জন্য ড্যাশ আবশ্যক। অজু আবশ্যক। কি আবশ্যক? অজু। ড্যাশ অর্জন ছাড়া সালাত হয় না। ড্যাশ থাকলে শরীর সুস্থ ও সতেজ কি থাকে? সতেজ এবং মন প্রফুল্ল থাকে। তারপরে পবিত্রতা অর্জনের মাধ্যমগুলো হলো অজু, ড্যাশ, তায়াম্মুম। অজু, গোসল, তায়াম্মুম। এখন আছে সঠিক উত্তরটি খাতা লেখো। অজুর ফরজ কয়টি? জুমার দিন গোসল করা। তাহারাত মানে পবিত্রতা, সুস্থতা, কলুষতা। পবিত্রতা ইমানের অংশ, ইমানের মূল, ইমানের স্তম্ভ। গুনাহ মাফ হয় অজু করলে, ঘুমালে, খেলে। তায়াম্মুম করতে হয় মাটি দিয়ে, হাড় দিয়ে, কাঠ দিয়ে। সালাম ইসলামের দ্বিতীয়, তৃতীয়, প্রথম স্তম্ভ। সবে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। কি সময়? আসার সময়, ফজরের সময়, তাহাজ্জুদের সময়। ইসলামের ভিত্তি হলো কয়টি? 5টি। সালাতের স্থান সাওমের পরে, জাকাতের পরে, ইমানের পরে। সালাত আদায় করলে খুশি হন কি? আল্লাহ, পিতামাতা, শিক্ষক। অজু অর্থ পবিত্রতা অর্জন দ্রুত করা। হ্যাঁ, নামাজের চাবি গোসল, অজু, তায়াম্মুম। জুমার দিন ও 2 ঈদের গোসল করা সুন্নত, মুস্তাহাব, ফরজ। দিনের খুঁটি হচ্ছে অজু, সালাত, তায়াম্মুম। তাহলে আমরা ফিকা অংশ শেষ করলাম। তাহলে 40, 80। এবার আসো আখলাক অংশ। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো লিখতে হবে, শিখতে হবে। আখলাক অর্থ কি? আখলাকে হাসানা কাকে বলে? সততার গুরুত্ব আলোচনা করো। মাস্তান দোয়া কাকে বলে? বড়দের প্রতি সম্মান প্রদানকে মহান কী বলেছেন? এবার আসে এক কথা বা এক বাক্য উত্তর দাও। সততা আরবি কি? হাসানাতুন শব্দের অর্থ কী? আখলাক শব্দের এক বচন কি? নিষ্ঠা শব্দের আরবি কি? সকল ইবাদতের মূল কি? কার নিকট চাইলে আল্লাহ খুশি হন? আমরা বড়দের কি করব? কার সাথে আদবের সাথে কথা বলবো? মিথ্যাবাদীকে সকলে কি করে? ঘৃণা করে। তারপরে মিথ্যাবাদী সত্য কোন পথে নিয়ে যায়? আমাদের সর্বোত্তম আদর্শের অধিকারী কে ছিলেন? পুণ্য কোথায় নিয়ে যায়? আলামিনু আর সাদিক কাকে ডাকা হতো? সব সময় সত্য কথা বলতেন কে? সবাই জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সততা মানে কি? দোয়া লিখো। অজুর পরে যে দোয়া করতে হয় অর্থসহ লিখো। মসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়া অর্থসহ লিখো। মসজিদে প্রবেশ দোয়া অর্থসহ লিখো। সুন্দর করে এগুলো শিখে লিখবেন। দোয়া যে কোনো একটি পরীক্ষায় একটি লিখতে হয়। হ্যাঁ, সুন্দর করে 3টা দোয়া শিখে লিখতে। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। তোমরা অল আকাইজ ফিকা সুন্দর করে শিখো, লিখো এবং ক্লাসে টিচারকে দেখাবে। এই বলে তোমাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। কারো অসুবিধা হলে
আমাকে হোয়াটসঅ্যাপে নক করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।